এমন শ্যামবর্ণ মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না মিস্টার মাহবুব। তার চেয়ে আপনার ছোট মেয়েকেই আমার পছন্দ হয়েছে, তাকে আমার ছেলের বউ বানিয়ে নিতে চাই। হবু শাশুড়ি এমন কথা শুনে মাথা নিচু করে নির্বাক হয়ে বসে রইল মিহিয়া। এমন কথা সে একের অধিকবারও শুনেছে, তাই সয়ে গেছে। কিন্তু চোখের জল, সে যেন মিহিয়ার সাথেই সন্ধি করেছে আজ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে সে অবাধ্য জলগুলো। কিন্তু এমনটা তো কখনো হয়নি। কিন্তু কেন? এর মাঝেই মিহিয়ার বাবা মাহবুব সাহেব বলে উঠলেন, কি বলছেন আপা এসব? আপনার ছেলেই তো আমাকে বলেছে সে মিহুকে পছন্দ করে। তাহলে ও তো ছোট, আর এই বয়সী ছেলেরা এমন কথা বলবেই, তাদের কান দিতে নেই। আর আমার ছেলে তো সব সময় মায়ের কথাই শোনে। ঠিক না রিয়ান বাবা? মিহিয়ার হবু বর রিয়ানও ওর মায়ের কথায় সম্মতিসূচক মাথা নাড়ালো। তার কথায় মাহবুব আলম চেঁচিয়ে উঠে বললেন, এমন ভাবে করছো যেন ভাজা মাছ উল্টে খেতে জানো না। আমার মেয়েটাকে নিয়ে এমন খেলা না খেললেও পারতে রিয়ান। এর ফল তো তুমি অবশ্যই পাবে, আর সেটা আজ হোক বা কাল। বলে মিহিয়ার বাবা রাগে ক্ষোভে হন হন করে সেখান থেকে প্রস্থান করলেন। মাহবুব আলম নিজ রুমে এসে মাথা নিচু করে বসে রইলেন। আজ তার একটি সিদ্ধান্তে তার ছোট মিহুর জীবন তছনছ হয়ে গেল। সেদিন যদি রোকেয়াকে তার ঘরে না আনতো তার মেয়ের মা হিসেবে, তাহলে আজ কতই না সুখে থাকতো তার মেয়েটি। তিনি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছলেন। কি করবেন তিনি? রোকেয়া যে তাকে এমন জালে ফাঁসাবে সেটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। তার সকল সম্পত্তির অর্ধেকাংশ নিজের নামে নিয়ে নিয়েছে, বাকিটা তো তিনি নিজেই এতিমখানায় দান করেছিলেন। এত সম্পত্তি তার লাগতো না, কারণ বর্তমান সম্পত্তি দিয়ে তার আরও 14 বংশ চলতে পারবে। কিন্তু এসব যে সে নিজের নামে করে নিবে তা জানত কে? মিহিয়ার বাবা যাওয়া মাত্রই মিহিয়ার ছোট বোন মানে সৎ বোন রুষাকে বউ সাজিয়ে নিয়ে এসেছে তার ছোট মা মিসেস রোকেয়া। সে তো এটাই চেয়েছিল, যেন রিয়ান রুষাকে বিয়ে করুক। অবশ্য রুষা মিহিয়ার চেয়ে রূপের দিক দিয়ে অনেক বেশি সুন্দরী দেখতে, তাতে যে কেউ ওর প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর রোকেয়া সে তো মাহবুব আলমের দ্বিতীয় পক্ষ, তাই মিহিয়া তাকে ছোট মা বলে ডাকে। এর মাঝে রিয়ানের মা বলে উঠল, তো মিসেস মাহবুব, আমরা আজই আখটি সেরে ফেলতে চাই, কি বলেন আপনি? হ্যাঁ, অবশ্যই। শুভ কাজে দেরি না করাই ভালো। তাদের এ হেন কথাবার্তায় যেন মিহিয়ার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। তাই সে সইতে না পেরে দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসেই জড়সড় হয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। আজ তার চোখের জল যেন বাঁধ ভেঙেছে। সে কখনো ভাবতেই পারেনি তার ছোট মা তার সাথে এমনটা করবে। মিহিয়ার 8 বছর বয়সেই সে তার মাকে হারিয়ে ফেলেছিল কোনো একটি মেলায়। সেদিন তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও মিহিয়ার মাকে পায়নি, আর তাই তিনি তার বড় ভাইদের কথা মতো মিহিয়ার দেখাশোনার জন্যই রোকেয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই সিদ্ধান্তই তার আদুরি মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়াবে। মিহিয়া ডুকরে কেঁদে উঠল। কেন মা, আমায় একা ফেলে চলে গেলে কেন? শুনছো না তুমি আমার এই ছোট্ট মিহুটির বুক ফাটা আর্তনাদ? কেউই আমাকে আর ভালোবাসে না, শুধু বাবা ছাড়া। নিঃশব্দে কান্না করতে করতে চোখগুলো ফুলে উঠল মিহিয়ার। সে দ্রুত ওয়াশরুমে গেল, মুখে পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। অতিথিদের জন্য নাস্তা বানিয়ে তাদের দিতে এগিয়ে যেতেই রুষার খালা রনিয়া মিহিয়ার হাত থেকে ট্রেটি ছিনিয়ে নিল। দু একটা নিরামিষ বাক্য শুনিয়ে চলে গেল। মিহিয়া মুচকি হেসে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল তারই হবু বর তার ছোট বোনকে রিং পরাচ্ছে। কতই না খুশি হয়েছে মেয়েটি। মিহিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে রুমে চলে গেল। দিন দুয়েক চলে গেল এমন করেই, কিন্তু মিহিয়ার প্রতি অত্যাচার তো আর থামছে না। ভার্সিটির ক্লাস শেষ হতে না হতেই বাড়ি হাজির হতে হয়। এই সময় সকলে আড্ডা দেয় ভার্সিটিতে, আর সে দৌড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছাতে দেরি হলেই তার খাওয়া বন্ধ। সেদিনের জন্য তার সাথে গরম খুন্তি ছ্যাঁক মুখ বুজে সহ্য করে সে, এছাড়া আর নেই কোনো উপায়।
কোথায় যাবে সে? কার কাছে যাবে? নেই কোনো চেনা পরিচিত আত্মীয়। ওর আপন বলতে একমাত্র তার ফুপি ও দুই ফুফাতো বোন রিয়া আপু আর তনিয়া আপু। তারাই তাকে ভীষণ রকম ভালোবাসে, তবে তারা থাকে ঢাকা শহরের বাইরে, যেখানে যাওয়া একদমই সম্ভব নয় মিহিয়ার কাছে। কিন্তু তার বাবার প্রতি তার এক রাশ অভিমান জমা হয়ে আছে, কারণ তার প্রতি এমন অত্যাচারে তার বাবা কিচ্ছুটি বলেন না রোকেয়া বেগমকে। কেমনি বা বলবেন? মিহিয়া তো আর জানে না কেন মাহবুব আলম রোকেয়া বেগমকে কিছুই বলেন না। মিহিয়ার আজ তার বেস্ট ফ্রেন্ড ছায়ার সাথে একটা কনসার্টে যাওয়ার কথা, কারণ সেখানে তার ফেভারিট সিঙ্গার ASA আসবে, মানে আহসান সারফারাজ আর্দ্র। হাজারো মেয়ের ক্রাশ, মিহিয়ারও ক্রাশ বলা চলে, যার এক টুকরো চাহনিতে যে কোনো মেয়েই হার্টবিট মিস হয়ে যায়। মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে যার নাম ডাক সেই আজ আসবে উত্তরার সেই কনসার্টে। সেখানে ভিড় করেছে হাজারো মেয়ে। মিহিয়া আর ছায়াও সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে। আহান সারফরাজ আদ্রও পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। অবশ্য কনসার্ট শুরু হতে এখন সময় আছে। জাস্ট আদ্রের কণ্ঠ শুনতে বিমোহিত মনে সেখানে বসে আছে মেয়েরা। বেশ অনেকক্ষণ হলো কনসার্ট শুরু হয়েছে। আদ্রও গান গাইছে, যেটা মিহিয়া প্রতিনিয়ত শোনে। দিল কো কারারায়া, মিহিয়ার ফেভারিট একটা গান। মিহিয়াও মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে তার ক্রাশ তারই ফেভারিট গানটি গাইছে, তাতে সেও মনে মনে সুর মেলাচ্ছে। दुआ भी लगाना मुझे, दवा भी लगाना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी चाहल तो बातों की मेरी चाह को भी बेरी টিউন ইউ হ্যায় লাগা। গানটা এতটাই সুন্দর করে গাইছে যেন তার ভাষা নেই সেটাকে এক্সপ্লেন করা। প্রতিটি লাইন যেন সে নিজ আবেগ দিয়েই গিয়েছে। এতটা ইমপ্রেসিভ ছিল সেই গানের সুর যে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য। গান শেষ হওয়া মাত্রই চারদিক থেকে হই হুল্লোড় শুরু হয়ে গেল। মিহিয়া আর ছায়া সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সকলকে অবাক করে দিয়ে আদ্র একগুচ্ছ কালো গোলাপ নিয়ে মিহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিহু, উইল ইউ ম্যারি মি? ক্যান আই হ্যাভ ইউ? আদ্রের এমন প্রপোজাল সকলের খালি একটাই আবদার মিহিয়ার প্রতি, সেটা হলো অ্যাকসেপ্ট হিম। কিন্তু মিহিয়া কিছুই না বলে ছায়ার হাত ধরে নিয়ে বেরিয়ে এলো কনসার্ট থেকে। আদ্রের এই প্রপোজের লাইভ দেখানো হচ্ছিল, তাই মিহিয়া কিছু বলতে পারেননি, কারণ সে জানে আজ তার উপর কি বয়ে যেতে পারে। মিহিয়াকে এমন করে বেরিয়ে আসতে দেখে ছায়া জিজ্ঞেস করলো, মিহু, কি হয়েছে? তুই ওনাকে অ্যাকসেপ্ট করিসনি কেন? বলল, কেন করিনি সেটা তুই বুঝতে পেরেও কেন এমন প্রশ্ন করছিস? কিন্তু ওনার প্রপোজাল। প্লিজ আমাকে এটা নিয়ে আর বলিস না। আজ থেকে হয়তো বাসার বাহিরে আসা বন্ধ হয়ে দিবে। কিচ্ছু হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে মিহিয়ার বাসার সামনে আসতেই দেখতে পেল রোকেয়া বেগমকে, হয়তো খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। সে শুকনো ঢোক গিলে ছায়াকে বিদায় দিয়ে বাসার দিকে এগিয়ে গেল। আদ্র সেখান থেকে উঠে সোজা গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করে চলে এলো বাসায়। আর আসার পর থেকেই একটা কথা বিড়বিড় করছে, শ্যামা পাখি, তুমি আমাকে রিজেক্ট করলেও তুমি শুধুই আমার, আর কারো হতে দিব না তোমাকে। মিহু আদ্রকে কেউ আলাদা করতে পারবে না। মিহু শুধু আদ্রের। আই নিড ইউ অ্যাট এনি কস্ট। কি বন্ধুরা, চলবে নাকি? চললে কমেন্ট করে অবশ্যই জানাবে পরবর্তী পর্বের জন্য।